ঈদের দিন বাইরের ছেলেকে 10 টাকার বদলে 20 টাকা দেওয়ার কারণে স্ত্রী স্বামীকে হাসপাতালে পাঠালো। যে ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঈদের দিন সবাই সবাইকে সালামি দিবে, এটাই হচ্ছে স্বাভাবিক। ছোটরা সবসময় বড়দের দিকে তাকিয়ে থাকে যেন তারা তাকে 2-1 টাকা হলেও দেয়। কেননা দীর্ঘদিন পর ঈদ আসে এবং সেই ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য একজন আরেকজনকে টাকা পয়সা দিয়ে, এমনকি কাপড় চোপড় দিয়েও তাকে খুশি করানোর চেষ্টা করে। কিন্তু ঈদের দিন এই 10-20 টাকা দেওয়ার কারণেই যদি কারোর হাসপাতালে যেতে হয়, তাহলে এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছে রংপুরে। মেয়েটির নাম হচ্ছে রাশেদা এবং তার স্বামীর নাম হচ্ছে তাইজুল ইসলাম। ঈদের দিন তাদের সঙ্গে কি এমন ঘটেছিল তাদের দুইজনের মধ্যে এরকম দ্বন্দ্ব সৃষ্টি হয়। দর্শক শ্রোতা, রাশেদার স্বামী তাইজুল ইসলাম বলতেছিল, আমি ঈদের দিন আমার ভাতিজাদের ডাক দেই এবং তাদেরকে 20 টাকা করে দেই। তখন আমার স্ত্রী বলে, তুমি তাদেরকে 20 টাকা কেন দিচ্ছ, তুমি তাদেরকে 10 টাকা দাও। তখন সে 20 টাকা দেওয়ার কারণে সে তো আর 10 টাকা ফেরত নিতে পারবে না, তারপরে বলে যে তোমরা নিয়ে যাও। এই অবস্থা দেখে তার স্ত্রী তার উপর রাগান্বিত হয় এবং সেখানে থাকা একটি দা দেখতে পায়, সেই দা দিয়েই তার স্বামীর উপর সে আঘাত করে। তারপর তার স্বামীকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনাটি এলাকা জুড়ে জানাজানি হলে আলোচনা সমালোচনা শুরু হয়। তাইজুল ইসলাম বলতেছিল তার স্ত্রী মাঝে মধ্যেই তাকে এরকম আঘাত করে থাকেন। তাদের বিয়ে হয়েছে দীর্ঘদিন আগে এবং তাদের বাড়ি হচ্ছে পাশাপাশি এলাকায়। আমরা অনেক শুনেছি স্বামী স্ত্রীকে আঘাত করে, কিন্তু স্ত্রী যে স্বামীকে আঘাত করে এই বিষয়টি আগে জানা ছিল না। বর্তমান যুগ জমানা আসলেই কোন দিকে যাচ্ছে, সবকিছুই উলটপালট হয়ে যাচ্ছে। স্ত্রী হয়ে স্বামীকে কিভাবে আঘাত করতে পারে সামান্য ঈদের সালামিকে কেন্দ্র করে। এইদিকে তার স্ত্রী রাশেদা বেগমকে সাংবাদিকরা প্রশ্ন করলে যে আসলে এই ঘটনাটি সেই দিন কি ঘটেছিল, তখন তার স্ত্রী তাইজুল ইসলামের উদ্দেশ্যে বলে তার স্বামী নাকি তার ভাবির সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়, সেই জন্যই তাদের মধ্যে মাঝে মধ্যেই এরকম দ্বন্দ্ব সৃষ্টি হয়। তবে এই ঘটনার সত্যতা আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। দর্শক শ্রোতা, এই ঘটনাটি সম্পর্কে আমি আর কি বলবো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবর মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।